ভালো স্বামী হওয়ার জন্য কতগুলো গুণ দরকার, যা আমার স্বামীর মধ্যে ছিল না। সে আমাকে এবং আমার দুটি শিশুকে ছেড়ে আমেরিকা চলে গিয়েছিল। বাচ্চারা তার সাথে কথা বলতে চাইতো না, কারণ সে সবসময় রেগে থাকতো। আমি আমার বোনকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। সে আমাকে বলল, আমার স্বামী অনেক দিন আগেই একটি মেয়ের সাথে অনেক দূরে চলে গিয়েছে। ঠিক সেই মুহূর্তেই আমি সব কিছুর কারণ বুঝে ফেলেছিলাম। তার রাগ, মিসড কল আর টাকা না পাঠানোর কারণ। আমি কোনো কিছুতেই তাকে জোর করিনি। আমি একটা কাজ খুঁজেছিলাম এবং যেমন করে হোক আমার সন্তানদের বড় করেছি। আমি আমার সন্তানদের কখনো কিছু বলিনি, যাতে তারা তাদের বাবার ওপর রাগ না করে। আর দীর্ঘ বছর সংগ্রাম করে কেটেছে, কারণ একজন একক মা অনেক সংগ্রাম করে। একদিন হঠাৎ আমার স্বামী আমার বাড়িতে এসে হাজির হয়, কিন্তু সে একা আসেনি। সে 2 বছরের একটি শিশুকে তার সঙ্গে এনেছিল। সে আমাকে বলল, ছেলেটির মা, যে মহিলার সঙ্গে সে থাকতো, একটি দুর্ঘটনায় মারা গেছে। আমি পুরোপুরি স্তম্ভিত হয়ে গেলাম। কি করব বুঝতে পারছিলাম না, কি উত্তর দিব ওটাও জানতাম না। যেদিন সে এসেছিল আমার বাচ্চারা স্কুলে ছিল। সে চাইছে বাচ্চাটির সঙ্গে আমার বাড়িতে থাকতে এবং আমার সন্তানদেরও তার সঙ্গে হারানো সব সময় পুষিয়ে দিতে। কিন্তু সত্যি কথা বলতে আমি আর তার প্রতি আগের মতো অনুভব করি না। আমি আর তাকে ভালোবাসি না, তাই আমি জানি না আমি এখন কি করব। একদিকে আমি আমার বাচ্চাদের কথা ভাবি, যাদের হয়তো তাদের বাবাকে দরকার। অন্যদিকে সেই সন্তানটার কথাও ভাবি, যার হয়তো কোনো দোষ ছিল না। সে আমার জবাবের জন্য অপেক্ষা করছে, কারণ সে বাড়িতে থাকছে না। কিন্তু আমি জানি না আমি কি করব। আমি জানি না আমি কি সিদ্ধান্ত নিব। আমার বাচ্চারা তাদের সিদ্ধান্ত আমার উপর দিয়েছিল, কারণ তারা দেখেছে আমি তাদের কত কষ্ট করে মানুষ করেছি। আমার পরিবার, আমার মা বাবা তাকে গ্রহণ করতে বলেছিল, কারণ তারা সব সময় চাইতো আমি আমার স্বামীর সঙ্গে থাকি। আমার স্বামী আমাকে প্রায়ই ফোন করতো, যেটা তার আগে করা উচিত ছিল। সে আর আমেরিকা যেতে চায় না, কারণ সে বলে ওখানে সে তার সব কিছু হারিয়েছে।